আসছে দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হওয়া উচিত? মানে আপনি তো একজন আইনের মানুষ, আপনি দুঁদে গোয়েন্দা ছিলেন একসময়। কি হওয়া উচিত? উনি একটা রন্ধ্রে, রন্ধ্রে যা করে গেছেন। এই যে গোয়েন্দা কথা বললেন, ভালো, সৎ, দক্ষ, নিরপেক্ষ গোয়েন্দার দিয়ে অপরাধ তদন্ত করা উচিত। তারপর ওনাকে ভিতরে রাখা উচিত। ওনার বাইরে থাকার কোনো অধিকার নাই যেসব অপরাধ করেছেন। উনি তো একটা সামান্য কাপড়, হাওয়াই চটি আর একটা টালির বাড়িতে থাকতেন। টালিবাই ভিতরে কখনো গিয়েছেন? শুনছি ইদানিংকালে নাকি বাংকার হয়েছে। ইদানিং কালে না, ওই যখন রেলমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী হননি, তার আগে থেকে ভিতরে যে সুযোগ সুবিধা আছে, যে এসি থেকে আরম্ভ করে, সেগুলো দেখেননি বলে বাইরে আপনি টালির চালা দেখছেন। ওই যে বাবুল সুপ্রিয় গান গেয়েছিল না, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। কালীঘাটের টালির চালা, ওই চোরদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। তো ওখানে টালির চালাটা উপরে আছে, ভিতরে অনেক কিছু আছে। তবে একটা জিনিস, সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন আর পার্টির সবাই ছিল হচ্ছে ওনার সন্তান। তা কাটমানি। মমতা ব্যানার্জিকে মা বলতেন কে? ভারতী ঘোষ। মমতা ব্যানার্জিকে মা বলতেন কে? শান্তনু সিনহা বিশ্বাস। এমনি তৃণমূল নেতারা যারা ওই প্রমোটিং হ্যানত্যানের সঙ্গে জড়িয়ে। হ্যাঁ, তো এরকম যারা অপরাধী তারা মা বলতেন। তো উনি তো অপরাধীদের মা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সব অপরাধীতে তার প্রশ্রয় ছিলেন। একদম। তো তারা তো তাকে মা বলবেই, কারণ তাদের যে তোলাবাজি, কাটমানি, কমিশন, সেগুলো তো মমতার উপর নির্ভরশীল। তার আশ্রয় থেকে, তার প্রশ্রয় থেকে তারা অপরাধ করতেন। শেষ 15 বছর এই সরকারটাকে কি নামে অভিহিত করবেন, যেটা চলেছিল শেষ 15 বছর? দুর্নীতির সরকার। মানে সর্বোচ্চ নেত্রী থেকে নেতা মন্ত্রীরা আপনি দেখুন না, মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, একদম। হ্যাঁ, বালু মল্লিক, আপনি মানে নাম শেষ করতে পারবেন না। না, তো কি বলবেন তাদেরকে? এক আধজন লোক অসৎ হয়, ধরা পড়ে, বোঝা যায়। কিন্তু এই যে সরকারের যারা নেতা মন্ত্রী ছিলেন, দু একজন বাদ দিয়ে সকলেই অপরাধী। আপনি সুশিক্ষিত বলে আপনি ওই ভাষাটা বললেন না, যেটা সাধারণ মানুষ সবসময় বলছে। আমি আনপার্লামেন্টারি ভাষা ব্যবহার না করার চেষ্টা করি, কখনো ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। কিন্তু আমি সংসদীয় ভাষা ব্যবহার করার চেষ্টা করি এবং বেআইনি কথা না বলার চেষ্টা করি। আর যেটা আমি প্রমাণ করতে পারবো না, সেরকম কথা সাধারণত আমি বলি না। আপনাকে যদি এই সরকার, বিজেপি সরকার অ্যাডভাইসার হিসেবে নেয়, ডাকে যে তদন্তগুলো যেগুলো হচ্ছে তার সুপারভিশনের জন্য অ্যাডভাইসার হিসেবে নেওয়া, আপনি যাবেন? দেখুন, আমার যে কোনো পদে যাওয়ার, এর আগে এরকম যে কথা হয়নি তা না, আমার একটাই শর্ত, সেটা হচ্ছে যে আমি অসৎ হব না, আমি অনিরপেক্ষ কখনো হব না, আমি কিছু না হোক আমি সৎ মানুষ হিসেবে মরব, কিন্তু অসৎ মানুষ হব না। সেই শর্ত রেখে যদি কিছু হয় তখন আমি কথা বলবো, তাছাড়া নয়। যে আমি, কেউ আমাকে বলল আর তিনি যা বলবেন আমি করব, এটা কোনোদিন হবে না। রাজ্যে বিজেপি সরকার কি এখনো আপনার সঙ্গে এই নিয়ে কোনো কথা বলেছে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি বিজেপির তো কেউ নই, অতএব আমার সঙ্গে কথা হওয়ার কথা না। আপনার অভিজ্ঞতা নিতে পারে, আপনি যা করেছেন সারা জীবনে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, এ পর্যন্ত আমি যে রাজনৈতিক দলগুলোকে দেখেছি, তারা সৎ অফিসারদেরকেও পছন্দ করে না। কারণ, শুধু আমার কথা বলছেন, উড়িষ্যা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, আপনি দেখতে চাইলে আমি এখনই দেখাতে পারবো। সে উড়িষ্যা হাইকোর্টের সেই জাজমেন্টে বলা হচ্ছে যে যারা অসৎ অফিসার হন, তারা পলিটিক্যাল লিডার যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সন্তুষ্ট করে রাখতে পারেন, ফলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না। কিন্তু যারা সৎ অফিসার হন, বেআইনি আদেশ পালন করতে চান না, তাদের বিরুদ্ধেই প্রসিডিং করা হয়, তাদের বিরুদ্ধেই কেস করা হয়, তাদেরকে হয়রান করা হয়। এটা আমার জীবনে ঘটেছে। আপনার কথাবার্তা মানুষ খুব ফলো করে, সাধারণ মানুষ ডক্টর নজরুল ইসলামের কথা খুব ফলো করে। সেহেতু আপনি যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলেন যে দেখুন, ক্রাইম তো শেষ হবে না, কন্ট্রোল করা যেতে পারে, সেই কন্ট্রোলটা কিন্তু আমাদেরই করতে হবে, সেই পদ্ধতিটা যদি একটু বলেন শেষ বাক্যে একটু। সব থেকে বড় কাজ হবে তারা যদি এটা ঠিক করেন যে পার্টিকে তারা ভোট দেবেন তখনই যদি সে পার্টি সৎ লোককে ভোটে দাঁড় করায়, আর
অসৎ লোকদের দাঁড় না করায়। যদি অসৎ লোকদেরকে তারা ভোট দেন, তাহলে তারা কোনোদিন সৎ সরকার পেতে পারেন না। আর যদি মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের পথে অসৎ লোক থাকে, তাহলে ধরুন যদি পুলিশ মন্ত্রী অসৎ হয়, যেটা মমতা ব্যানার্জি ছিলেন, তাহলে তিনি যিনি অসৎ অফিসারের রাজীব কুমারের মতো লোককে ডিজি করবেন, বিনীত গোয়েলের মতো লোকদেরকে সিপি করবেন, রাজীব কুমারকে সিপি করবেন। তো অসৎ লোকদেরকে যদি আপনি ডিজি, সিপি, এসপি, ওসির পদে বসান, তাহলে পুলিশ বা যে কোনো প্রশাসনের যদি আপনি অসৎ লোককে চিফ সেক্রেটারি করেন, অসৎ লোককে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করেন, অসৎ লোককে এসডিও করেন, অসৎ লোককে বিডিও করেন, তো তাহলে তারা তো অসৎভাবে কাজ করতে লোকদের বাধ্য করবেন। সৎভাবে কাজ হবে না, তারা সৎ প্রশাসন পাবেন না। অর্থাৎ ডক্টর নজরুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে সততা যদি ঠিকঠাক করে রাখতে হয়, সৎভাবে বাংলা চালাতে হয়, সৎ রাজনৈতিক নেতার দরকার। তবে যে রাজ্যে বালির ঘাটে নামলেই টাকা আসে, যে রাজ্যে টাকা রোজগারের কোনো চেষ্টা না করলেই টাকা আসে, সে রাজ্যে কিভাবে আজকের দিনের নেতা মন্ত্রীরা চালাবেন, ঠিক করে অপরাধ কন্ট্রোল করবেন, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্নর। আর সব থেকে আরও একটা বিষয় হচ্ছে, সৎ অফিসারদের যারা রিটায়ার্ড হয়ে গেছেন, তাদেরকেও যদি এই সরকার কোনোভাবে অ্যাডভাইসার বা উপদেষ্টাতে নিয়ে আসেন, বোধহয় অনেক ভালো হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।